সকালে জলসা, সকালে জলসা। কবিতাকে নিয়ে বেঁচে থাকা, কবিতাকে নিয়ে অমরত্বের স্বপ্ন দেখা, কবিতাকে নিয়ে প্রেম ভালোবাসা, এই সব কিছু ধরতে আমি গার্গী হাজির হয়েছি চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসায়। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আমার সঙ্গে আজ যারা উপস্থিত রয়েছেন কাব্যনীরের ছাত্রছাত্রীরা, চলুন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে আজকে রয়েছে সৃষ্টি, অর্পিতা, ঋতন্না এবং দীপিকা। তোমাদের সবাইকে স্বাগত সকালের জলসায়। সবাই কেমন আছো? ভালো আছি। আড্ডা তো হবেই, তবে তার আগে আমরা চলে যাই কবিতায়। আমি প্রথমে সৃষ্টির কাছে চলে যাব। সৃষ্টি, তুমি কোথা থেকে এসেছো বলো? আমি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে এসেছি। সৃষ্টি কিন্তু হলদিয়া থেকে সেই সকাল সকাল চলে এসেছে সকালের জলসায় আপনাদের সকলকে কবিতা শোনাবে বলে। সৃষ্টি, প্রথমে কোন কবিতাটা করবে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতাটি বলবো। শুরুতেই যদি রবি ঠাকুরের কবিতা হয় তাহলে সারা দিনটাই ভালো কাটে। চলো। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে। কৃষাণীরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চোখাচোখি যত। তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জোরের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের উপর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। এপার ওপার দুই পাড়িতে যাব নৌকোবে। যত ছেলে মেয়ে স্নানের ঘাটের থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন চলে, বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আধার হলে সাঁঝে, তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। ধন্যবাদ। ভারী সুন্দর একটি নির্বাচন। আমি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি তো মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছো, আর এখানে এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তুমি প্রথমে কোন কবিতাটা শোনাচ্ছ আমাদের? আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা পাহাড় চূড়ায়। বাহ। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কিনবার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, তবুও আমি পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব
জিতেছিস তো? তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা? সে বলতো আজ এখানে গরম দক্ষিণে হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানে, সবাই জানতো, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছেই থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। ধন্যবাদ। কিছুক্ষণের জন্য আমরা যেন ওই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। সত্যি কবিতাই তো পারে কখনো আমাদের ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারে, কখনো বা আমাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনতে পারে, তাই না? ভীষণ সুন্দর একটি নির্বাচন। অনেক অনেক ধন্যবাদ তোমায়। চলে যাব ঋতন্নার কাছে। ঋতন্না, তুমি কোথা থেকে এসেছো বলো? আমি ত্রিবেণী হুগলি থেকে। ত্রিবেণী থেকে এসেছো, আর তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। বাহ, তুমি আমাদের কোন কবিতাটা শোনাবে প্রথমে? আমি হাসির রাজা সুকুমার ঠিকানা শোনাবো। সুকুমার রায়ের কবিতা ঠিকানা শোনাও। নমস্কার। হাসির রাজা সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। হ্যারে হ্যারে, আরে আরে, জগমহল, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর জেনু। শ্যামের জামাই কেষ্টমহল, তার চেয়ে বাড়িওয়ালা। কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যনাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকাদার, একটু জেনে এসো। ঠিকানা যাও বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে দাগ বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সিথায় ডাইনে বাই পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে বছর বেড়ে ফিরবে আবার বায়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আব্রাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জালিওনা কোমরে। ধন্যবাদ। আমি দেখছিলাম ঋতন্না বেশ হাত নাড়িয়ে নাড়িয়ে ঠিকানা বলছিল। ঋতন্না, তুমি কখনো তোমার ঠিকানা ভুলে যাওনি তো বাড়ি? ধরো তুমি স্কুল থেকে আসছো, ভুলেই গেলে কোন দিকে আমার বাড়ি, এরকম হয়েছে? হয়নি তো? আচ্ছা, আমি চলে যাব দীপিকার কাছে। বলো, কেমন আছো? খুব ভালো আছি। আর এখানে এসে তোমার কেমন লাগছে? এক্সাইটেড? ভীষণ। ভয় করছে? একটু তো ভয় করছে। কোন কবিতাটা শোনাচ্ছ? আমি প্রথম শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। বাহ, চলো। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে
আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে মে তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এরকম আরো অনেক ভালো ভালো আমরা কবিতা শুনবো, আমরা গল্প করব। তবে দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। এবং জলসা কিন্তু কবিতায় কবিতায় একদম জমে উঠেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন, আপনাদের সৃজনশীলতা তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় হাজার হাজার দর্শক বন্ধুর কাছে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমি আবারও ফিরে যাচ্ছি সৃষ্টির কাছে। সৃষ্টি, তুমি তো কাব্যনীরের সঙ্গে সেই প্রথম থেকে যুক্ত, তোমার কেমন লাগে কাব্যনীরের কবিতা করতে? আমার খুব ভালো লাগে। আর এই যে আমি তোমাকে দেখি তুমি বিভিন্ন মঞ্চে আবৃত্তি করো, বিভিন্ন কম্পিটিশনে আবৃত্তি করো, সেখানে অনেক পুরস্কারও পাও, এই পুরো ব্যাপারটা এনজয় করো তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন কবিতাটা এবার আমাদের শোনাবে? আমি এবার সুকুমার রায়ের লেখা কবিতা গানের গুতো কবিতাটি শোনাবো। শোনাও। গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে, ঘুরছে মাথা ভন ভন। মরছে কত জখম হয়ে, করছে কত ছটপট, বলছে হেকে প্রাণটা গেল, গানটা থামাও ঝটপট। বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া, পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাইছে তেড়ে, নাই কোতাহে দৃকপাত। চরপা তুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙুল খাড়া পাগল পাড়া, বলছে রেগে দুচ্ছাই। জলের প্রাণী অবাক মানে, গভীর জলে চুপচাপ, গাছের বংশ হচ্ছে ধ্বংস, পড়ছে দেদার ঝুপঝাপ। শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খায় পক্ষে, সবাই হাঁকে আর না দাদা, গানটা থামাও লক্ষ্মী। গানের দাপে আকাশ কাঁপে, দালান ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ, খোশ মেজাজে দিলখুল। এক যে ছিল পাগলা ছাগল, এমনি সেটা ওস্তাদ, গানের তালে শিং বাগিয়ে মারলে গুতো পশ্চাৎ। আর কোথা যায় একটি কথায়, গানের মাথায় ডান্ডা, বাপরে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা। ধন্যবাদ। বাহ, দারুণ। এবার আমি যাব অর্পিতার কাছে। অর্পিতা,
এই কবিতা আবৃত্তি কি ছোটবেলা থেকে করা, নাকি মনে হলো যে অনেক পরে এটার সঙ্গে না। যুক্ত হয়েছো? না, আসলে তা না। আমি যখন খুব ছোট ছিলাম আমার ঠাকুমা আমাকে সৎপাত্র শিখিয়েছিলেন। আচ্ছা। ওই ছোটতে আমি তখন ওই সৎপাত্র বলে ঠাকুমার বলা কবিতাটাই বলে আর কি মঞ্চে প্রাইজ পেয়েছিলাম। বাহ। তখন থেকে আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল আর কি কবিতা করব। তারপর আস্তে আস্তে একটু আমাদের পাড়াতে একজনের কাছ থেকে শেখা এই করে করে কবিতাকে আর কি ভালোবাসা। বাহ। খুব ভালো লাগে কবিতা করতে। আচ্ছা, তুমি এবার আমাদের কোন কবিতাটা শোনাবে বলো? আমি এবার কবি বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা নীল সাগরের পাখিটা শোনাই। বাহ। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটতো চাপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো, সেই ঝলমলে রাঙা আলোকে, তার ছায়া কাপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পারাগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের, তার ঠিকানাও কেউ জানে না। কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না, তবু ভোরবেলা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়েছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসতো। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রির নীল নিচ্ছুম ঘুম আসতো, পাখি ডাকতো। ধন্যবাদ। খুব পছন্দের একটি কবিতা তুমি শোনালে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। চলে যাব ছোট্ট ঋতন্নার কাছে। ঋতন্না, বলো কি ভাবছো? কিচ্ছু ভাবছো না। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? আর কাব্যনীরের কবিতা করে কেমন লাগে? খুব ভালো লাগে। আর কাব্যনীরের ম্যাডামকে ভালো লাগে? ভালো লাগে। কোন কবিতাটা এবার শোনাবে? আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ঠিকানা শোনাবো। আবার বলো, ছুটির মজা। নমস্কার, আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছুটির মজা শোনাবো। বাহ, চলো শোনাও। নমস্কার, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ছুটির মজা। একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলি, জানিস তো সবাই কোথায় যেতে চায় পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই দিন দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস স্টপ সকলে দিয়ে ছুট। দীঘা অর্জুন পুট, দীঘা অর্জুন পুটে, দীঘা অর্জুন পুটে, দীঘা অর্জুন পুট। ছুটি পেলে 1 মাস রয়েছে লকেট বসপথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা ভেসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঠিক 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 উড়োজাহাজের হয়েছে যাই বলুক, রেলগাড়িতেই আছে সবচেয়ে সুখ। ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঠিক 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 হারিছে কাহারি আকাশে নেই, তার সাথে মিলে শুধু রেলগাড়িতেই। ঠিক 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 ঠিক
এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুপুক লাগাও ভারে গরম চায়ে, চিক 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 চিক। কত লোক বাটঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি, ঠিক 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 ঠিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালে চলে যাব শিমুলতলায়, ঠিক 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 ঠিক। রোগা নদী শালবন লাল বাটিয়ার, উঠের কুজের মতো ছোট্ট পাহাড়, ঠিক 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 ঠিক। সেই ঘরে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে চুপে যায় সূর্যি ঠাকুর, ঝিকঝিকি 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 ঝিকঝিকি। নমস্কার। খুব রিদমিক একটা কবিতা এবং বেশ শক্ত একটা কবিতা, বাট তুমি এত ছোট্ট মানুষ, খুব সুন্দর করেছো। আমি চলে যাব দীপিকার কাছে। দীপিকা, বলো কেমন লাগছে এখানে কবিতা করে? শুনি ভালো লাগছে। আর কাব্যনীরের সঙ্গে যুক্ত থেকে কেমন লাগে? এক কথায় বলতে গেলে কাব্যনীরে কবিতা শেখা মানে নিজের যেটা প্রতিভা, ট্যালেন্টকে তুলে ধরার এক অনন্য একটা প্রয়াস। একদম। চলো এবার কোন কবিতাটা ভেবেছো শোনাবে? আমি এবার শুনেছি মল্লিকা সেনগুপ্তের কন্যাশ্লোক। বাহ। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশ চারি হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জোরে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। বাহ, অপূর্ব। যেমন লেখনী, তুমি ততটাই সুন্দর করে কবিতাটা ফুটিয়ে তুলেছো। অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। তোমাদের সকলকে জিজ্ঞেস করবো কেমন লাগলো আজকের এই আড্ডা, আজকের এই কবিতার আসর তোমাদের কেমন লাগলো? ভীষণ ভালো ম্যাম, একটা এত বড় সুযোগ পেয়েছি আমরা। আমারও ভীষণ ভালো লেগেছে এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রয়েছে মেমেন্টো, সার্টিফিকেট এবং মেডেল, যেগুলো আমি তোমাদের সকলের হাতে এখন তুলে দিচ্ছি। সৃষ্টি, তোমার জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেডেল, সার্টিফিকেট এবং মেমেন্টো। আমি অর্পিতার হাতে তুলে দিচ্ছি মেমেন্টো, সার্টিফিকেট এবং মেডেল। রিতনার জন্য মেমেন্টো, সার্টিফিকেট, মেডেল। আমি দীপিকার হাতে তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেমেন্টো, সার্টিফিকেট এবং
মেডেল। ঘড়ির কাঁটা বলছে এবার আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তবে আমরা আগামীকাল আবারও আসছি আরো একটি নতুন এপিসোড নিয়ে। সকালের জলসায় সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সৃজনে থাকুন। নমস্কার।